ওয়েলকাম টু এমটিসিআরই কোর্সের ফার্স্ট সেশনে আমরা এই সেশনে জানব হোয়াট ইজ রাউটিং এবং কিভাবে স্ট্যাটিক রাউটিং কনফিগার করতে হয় উইথ ফেলওভার। সো আমরা যদি প্রথমে যাই, হোয়াট ইজ রাউটিং? রাউটিং ইজ এ প্রসেস অফ সিলেক্টিং পাথ অ্যালং হুইচ দ্য ডেটা ক্যান বি ট্রান্সফার ফ্রম সোর্স টু ডেস্টিনেশন। অর্থাৎ আপনি যদি এক সোর্স থেকে অন্য সোর্সে ডাটা ট্রান্সফার করতে চান, সেক্ষেত্রে আপনার রাউটিংয়ের প্রয়োজন আছে। আমরা যদি একটু ব্রিফলি দেখি যে আমরা আসলে রাউটিং কখন করব, রাউটিং কেন প্রয়োজন, বা কোন সিচুয়েশনে আমাদের রাউটিং করা প্রয়োজন, সেটা যদি একটু দেখি। মনে করি এটি আমাদের একটি রাউটার, এটা রিমোট আর একটা রাউটার, এটা একটা সুইচ এবং এখানে একটা কম্পিউটার আছে। ওকে ওকে এই নেটওয়ার্কটা হলো 192.168.10.0, এই নেটওয়ার্কটা হলো 192.168.20.0 এবং এটার আইপি হলো 20.3 সামথিং, এটা হলো 10.10 সামথিং। ওকে, আমি পুরো নেটওয়ার্কটা লিখলাম না। সো এখন 10 নেটওয়ার্ক যদি এই 20 নেটওয়ার্কের পিসির সাথে কমিউনিকেশন করতে চায়, সেক্ষেত্রে অ্যাকচুয়ালি আমাদের রাউটিংয়ের প্রয়োজন আছে, বিকজ অফ এটা দুইটার ডিফারেন্ট রাউটারের নেটওয়ার্ক। ওকে, যদি এই রাউটারে আরেকটা নেটওয়ার্ক হতো এরকম, আমি মনে করি যদি এই রাউটারে আরেকটা নেটওয়ার্ক এরকম আছে যে 192.168.30.0, এখন 30 নেটওয়ার্ক যদি এই 10 নেটওয়ার্কের সাথে কমিউনিকেশন করতে চায়, সেক্ষেত্রে আপনার রাউটারের প্রয়োজন নাই। যদি আপনি আপনার রাউটার ক্রস করতে চান, অন্য রাউটারে ট্রাভেল করতে চান, সেক্ষেত্রে অ্যাকচুয়ালি রাউটিংয়ের প্রয়োজন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন আমরা কখন রাউটিং করব। ওকে, সেকেন্ড, রাউটিং ইজ পারফর্ম বাই এ ফিজিক্যাল ডিভাইস নোন এজ রাউটার। অর্থাৎ এই রাউটিং যে কাজটা করবে সেটা আসলে রাউটার করে থাকে এবং এটাকে আমরা রাউটার নামেই চিনি। এ রাউটার ওয়ার্ক অ্যাট দ্য ওএসআই মডেল লেয়ার 3। রাউটার অ্যাকচুয়ালি ওএসআই 7 লেয়ারের লেয়ার 3তে কাজ করে, এই জন্য আমরা এটাকে L3 ডিভাইসও বলে থাকি। রাউটিং সাধারণত 3 ধরনের। ফার্স্ট হলো স্ট্যাটিক রাউটিং, ডাইনামিক রাউটিং এবং ডিফল্ট রাউটিং। ওকে, স্ট্যাটিক রাউটিং আমরা আজকে দেখব, স্ট্যাটিক রাউটিং উইথ ফেলওভার। সো চলুন আমরা ডায়াগ্রামটা প্রথমে দেখি। ওকে, আমরা যদি আমাদের ডায়াগ্রামটা দেখি, আমাদের এখানে একটা নেটওয়ার্ক হলো 192.168.10.0 নেটওয়ার্কের, এখানে ইন্টারফেসে বসানো আছে 10.1 এই ইন্টারফেসে, এবং আমাদের রিমোট নেটওয়ার্ক যেটাকে আমরা বলে থাকি, এটা হলো 192.168.20.0 নেটওয়ার্কের। অর্থাৎ আমি চাচ্ছি এই বিপিসি 3 বিপিসি 4 এর সাথে কমিউনিকেশন করুক। হোয়াট এভার এখানে আইপি 10 নেটওয়ার্কের 192.168.10.2 হইতে পারে, এখানে আইপি 192.168.20. হোয়াট এভার 3, 4, 5 or 2 এনিথিং। সো এখানে প্রিরিকুইজিট কি? প্রিরিকুইজিট হ্যাভ টু সেট আপ আইপি অল ইন্টারফেস। এখানে যে আইপিগুলো দেওয়া আছে, যেভাবে দেওয়া আছে, আপনাকে ঠিক ওই অনুসারে আইপি বসাতে হবে, অথবা আপনার রিকোয়ারমেন্টস অনুসারে আপনি আইপি বসিয়ে নেবেন, এবং আপনার রাউটার যদি নেট অন্যান্য আদার্স রুল প্রয়োজন, সেটা আপনার প্রয়োজন অনুসারে আপনি কনফিগার করে নেবেন। বাট আমরা দেখব অনলি স্ট্যাটিক রাউটিং উইথ ফেলওভার। সো আমরা প্রথমে রাউটার 1 কনফিগার করব, দেন রাউটার 2। আমরা এই ল্যাবটা ইবের মাধ্যমে ট্রাই করব, এবং আপনার প্রথম দুইটা ভিডিওতে দেখেছেন অলরেডি কীভাবে উইন্ডোজ 7 অথবা 10-এ ইব সেট আপ করতে হয়, এবং কীভাবে মাইক্রোটিকের যে আইওএস আছে সেটা ইবে অ্যাড করতে হয়। সো আমাদের ইব অলরেডি এখানে রান করা আছে, এবং ইবের আইপি হলো 10.251.10.11। সো আমরা এই আইপিতে ব্রাউজ করব ফর ইব। ওকে, ইবের আইপি হলো 10.251.10.11, ডিফল্ট ইউজার নেম হলো অ্যাডমিন, পাসওয়ার্ড হলো ইব। ওকে, সো আমাদের ডায়াগ্রামটা হলো, আমরা যদি আমাদের ডায়াগ্রামটা দেখে নিই, দুইটা রাউটার, এখানে একটা নেটওয়ার্ক, এখানে একটা নেটওয়ার্ক এখন, এবং এই রাউটার এ এবং রাউটার বি কমিউনিকেশন করার জন্য এখানে আরেকটা নেটওয়ার্ক আছে। টোটাল আমাদের এই ডায়াগ্রামে 3টা নেটওয়ার্ক। সো আমরা আমাদের ডায়াগ্রামটা সাজাই নিই। আমাদের মাইক্রোটিক রাউটার দরকার। কয়টা রাউটার দরকার? আমরা একসাথে দুইটা রাউটার নিয়ে নিই, 2। ওকে, এটা মনে করি মাইক্রোটিক আমাদের যে ভার্চুয়াল ল্যাব, এবং এটা আমরা নামও চেঞ্জ করতে পারি, এখানে মাইক্রোটিক এ, অ্যাজ পার আমাদের ডকুমেন্টেশন এটা হলো মাইক্রোটিক বি। আমরা এ থেকে বি এর কানেক্টিভিটি দিলাম, যে কোনো, এখানে বাই ডিফল্ট 4টা ইথারনেট ইন্টারফেস থাকে, আপনি যে কোনো একটার সাথে দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেন আমাদের নিতে হবে ভিপিসি। ভিপিসি অর্থাৎ আপনার এখানে টিসিপি আইপি মিনিমাম অপারেশনগুলো এই ভিপিসি দিয়ে আপনি পারফর্ম করতে পারেন। আমাদের ভিপিসি কটা দরকার? 2টা। ওকে, এবং আমরা ভিপিসিগুলো কানেক্ট করি, ফাইন। এবং আমরা যদি নেটওয়ার্কগুলো আমরা লিখে ফেলি,
এই নেটওয়ার্কটা হলো আমাদের 10 নেটওয়ার্ক 192.168.10.0/24 ডিফল্ট সাবনেট মাস্ক স্ল্যাশ এটা হলো 20 নেটওয়ার্ক 20 নেটওয়ার্ক ওকে অ্যান্ড এটা হলো আমাদের আমরা যে কোনো একটা নেটওয়ার্ক দিতে পারি যেমন 1.1.1.0/30 মানে এখানে আমাদের অনলি দুইটা আইপি আমরা ইউজ করতে পারবো ওকে এই হলো আমাদের ডায়াগ্রাম এখন আমাদের এর মাইক্রোটিক এ এবং মাইক্রোটিক বি এই দুইটা রাউটারে আমরা যদি আমাদের ডেস্কটপের যে উইনবক্স আছে সেটা দিয়ে অ্যাক্সেস করতে চাই তাহলে আমাদের এই লোকাল ল্যানের দুইটা আইপি আমরা এই দুইটা মাইক্রোটিক রাউটারে বসাবো এবং সেটার জন্য আমরা একটা নেটওয়ার্ক নিব আমার লোকাল নেটওয়ার্ক হলো ম্যানেজমেন্ট ক্লাউড 0 অলরেডি আপনারা দেখেছেন এটা কীভাবে সেট আপ করতে হয় ফার্স্ট ভিডিওতে মাইক্রোটিক রাউটার এ ইথারনেট 3 আমার লোকাল নেটওয়ার্কের সাথে কানেক্টেড এবং মাইক্রোটিক রাউটার বি অলসো আমার লোকাল নেটওয়ার্কের সাথে কানেক্টেড সো এটা হলো আসলে আমার লোকাল নেটওয়ার্কের সাথে কানেকশনের জন্য এখানে আমরা রাউটিংয়ে কোনো কিছু করব না আমরা রাউটিং করব 10 to 20 সো আমরা এখানে যা আছে সেগুলো যদি রান করি ওকে আমি ইথারনেট 3 তে আমার ল্যানের একটা আইপি বসা নিব এবং মাইক্রোটিক বি এর ইথারনেট 3 তে অলসো একটা ল্যানের আইপি বসা নিব কমান্ড প্রম্পট দিয়ে দেন আমরা বাকি কাজগুলো উইনবক্সে করব ডিফল্ট ইউজার নেম হলো অ্যাডমিন মাইক্রোটিকের কোনো পাসওয়ার্ড থাকে না বাই ডিফল্ট ওকে নো দেন আইপি অ্যাড্রেস অ্যাড অ্যাড্রেস আমার লোকাল নেটওয়ার্ক হলো 10.251.10. সামথিং আমি 250 বসালাম /24 ইন্টারফেস ইথারনেট কত এটা ইথারনেট 3 এই রাউটারের কাজ শেষ লোকাল নেটওয়ার্ক থেকে অ্যাক্সেস করার জন্য এই রাউটার আমরা লোকাল নেটওয়ার্ক থেকে অ্যাক্সেস করতে চাই সো এখানে একটা আইপি বসিয়ে নিব ডিফল্ট ইউজার নেম হলো অ্যাডমিন পাসওয়ার্ড থাকে না নো আইপি অ্যাড্রেস অ্যাড অ্যাড্রেস 10.251.10.251/24 ইন্টারফেস ইথারনেট 3 এটা অলসো ইথারনেট 3 তে কানেক্টেড ওকে আমরা এখন এই দুইটা রাউটার অ্যাকচুয়ালি আমরা লোকাল উইনবক্স থেকে অ্যাক্সেস করতে পারবো আমরা যদি দেখি উইনবক্স 250 একটা প্রথমটা আমাদের কানেক্ট ওকে এটা হলো আমাদের এই রাউটারটা মাইক্রোটিক এ আমরা সিস্টেম থেকে যদি আইডেন্টিটি করে নেই সিস্টেম থেকে আইডেন্টিটি তাহলে মাইক্রোটিক রাউটার এ অ্যাপ্লাই ওকে সো আমাদের প্রথম কাজ হলো কি আইপি বসানো আমরা যদি আমাদের স্লাইডটা দেখি আমাদের প্রথম কাজ হলো দুইটা ইন্টারফেসে আইপি বসানো দেন আমরা রাউটিং করব সো আমাদের ইন্টারফেস ইথারনেট 2 হলো আমাদের ল্যান আইপি আমরা যদি ইন্টারফেসে যাই এবং ইথারনেট 2 এটা আইডেন্টিটি করার জন্য আমরা এটার নাম দিয়ে দিই ল্যান ওকে অ্যান্ড ইথারনেট 1 হলো অ্যাকচুয়ালি আমাদের 1 আমরা রিনেম করে দিলাম এখন আমরা আইপি বসাবো আইপি থেকে অ্যাড্রেস থেকে প্লাসে ক্লিক 192.168.10.1/24 এটা আমাদের ইথারনেট ল্যানে বসলো অ্যাপ্লাই ওকে এই আইপিটা অ্যাকচুয়ালি আমি কমান্ড মোড দিয়ে বসাইছিলাম জাস্ট ফর উইনবক্স দিয়ে লগ ইন করার জন্য আরেকটা আইপি বসাবো ইথারনেট 1 এ সেটা হলো 1.1.0 নেটওয়ার্কের 1.1.1.1/30 এটা কোথায় বসবে সেটা বসবে 1 এ অ্যাপ্লাই ওকে সো আমাদের আইপি এই মাইক্রোটিক এ রাউটারে আইপি বসানোর কাজ শেষ এবার আসেন আমরা মাইক্রোটিক রাউটার বি তে আইপি বসাই আমাদের বি এর ম্যানেজমেন্ট আইপিটা হলো 51 সো কানেক্ট ওকে দিস ইজ মাইক্রোটিক রাউটার বি এই মাইক্রোটিক বি রাউটার আমরা যদি একটু আইডেন্টিটি করে নেই সিস্টেম থেকে আইডেন্টিটি এটা হলো মাইক্রোটিক রাউটার বি অ্যাপ্লাই ওকে সো এখানে আমরা যদি আইপি বসাই অ্যাজ পার আমাদের ডায়াগ্রাম লোকাল নেটওয়ার্ক হলো 20 এবং 1 হলো 1.1.1 প্রথমে আমরা আইডেন্টিটি করে নিব ইথারনেট 2 হলো আমাদের ল্যান অ্যাপ্লাই ওকে দেন ইথারনেট 1 হলো 1 অ্যাপ্লাই ওকে সো এবার আমরা আইপি বসাবো আইপি থেকে অ্যাড্রেস প্লাসে ক্লিক আমাদের লোকাল নেটওয়ার্ক হলো 192.168.20.1/24
এটা কোথায় বসবে? এটা বসবে ল্যানে। অ্যাপ্লাই ওকে। দেন আমরা 1 এর আইপি বসাবো 1.1.1.2, এটা বসাবো কোথায়? 1 এ। অ্যাপ্লাই ওকে। সো এখানে /30 হবে, সরি, অ্যাপ্লাই ওকে। সো আমরা আইপি বসানোর কাজ শেষ। এটা হলো আমাদের মাইক্রোটিক রাউটার এ এবং এটা হলো মাইক্রোটিক রাউটার বি। এই দুইটা রাউটার পাশাপাশি রাখলাম, মাইক্রোটিক রাউটার এ এবং মাইক্রোটিক রাউটার বি। আমি যদি দেখি মাইক্রোটিক রাউটার বি থেকে আমি মাইক্রোটিক রাউটার এর ইথারনেট 1 এর যে আইপিটা বসাইলাম 1.1, সেটা পিং পাই কিনা। পিং 1.1.1.1, ওকে, পিং রিসেবল, ঠিক আছে। এবার আমরা করব স্ট্যাটিক রাউটিং। আমাদের ফার্স্ট স্টেপ ডান। ফার্স্ট স্টেপ ছিল আমাদের দুইটা ইন্টারফেসে আইপি বসানো। এবার আমরা করব স্ট্যাটিক রাউটিং। সো স্ট্যাটিক রাউটিং এর নিয়মটা হলো অ্যাকচুয়ালি আপনাকে রিমোট নেটওয়ার্ক বলে দিতে হবে। অর্থাৎ আমি মাইক্রোটিক রাউটার বি তে আছি, তাহলে আমার রিমোট নেটওয়ার্ক হলো এই 10 নেটওয়ার্ক, আর আমার লোকাল নেটওয়ার্ক নিজের নেটওয়ার্ক হলো 20। সো স্ট্যাটিক রাউটিং এর নিয়ম হলো আপনাকে রিমোট নেটওয়ার্ক বলে দিতে হবে এবং নেক্সট হুপ বলে দিতে হবে। নেক্সট হুপ হলো আপনি যে এই রিমোট নেটওয়ার্কে যাবেন সেটা কোন দিক দিয়ে যাবেন। যেমন আমরা এখানে দিয়ে যাব, আমরা এখানে ইউজ করেছি 1.1.1, আমরা সেই আইপিটাই দিব এখানে। আইপি থেকে রাউটস থেকে প্লাসে ক্লিক, ডিএসটি অ্যাড্রেস হলো আপনার রিমোট অ্যাড্রেস। আমাদের রিমোট অ্যাড্রেস হলো 192.168.10.0/24। দেন গেটওয়েটা অ্যাকচুয়ালি নেক্সট হুপ। এখানে আমরা যেটা ইউজ করেছি এই রাউটার থেকে 10 আসতে হলে আমরা এখানে যে আইপিটা ইউজ করছি সেটা হবে আমাদের গেটওয়ে। অ্যাপ্লাই ওকে, কাজ শেষ। এবার যদি আমরা মাইক্রোটিক রাউটার এতে আসি, এর রিমোট নেটওয়ার্ক হলো 20 এবং 20তে যাওয়ার জন্য তার নেক্সট হলো এখানকার যে আইপিটা 1.1.2। সো আইপি থেকে রাউটস থেকে প্লাসে ক্লিক, রিমোট নেটওয়ার্ক হলো 192.168.20.0/24 এবং গেটওয়ে হলো অ্যাকচুয়ালি নেক্সট হুপ, এখানে যে আইপিটা বসাইলাম 1.1.1.2। অ্যাপ্লাই ওকে, রিসেবল। সো আমি যদি এবার পিসিতে আইপি বসাই, আমাদের যে পিসিগুলো আছে এটা হলো 10 নেটওয়ার্কের। সো আমি যদি আইপি বসাই, আইপি 192.168.10.2 বসালাম /24 এবং গেটওয়ে হলো 192.168.10.1, সেভ ওকে। আমরা এবার এটাতে আইপি বসাই, এটা হলো 20 নেটওয়ার্কের আইপি 192.168.20.2/24 অ্যান্ড গেটওয়ে হলো 192.168.20.1। এখন আমরা এই বিপিসি 4 হলো 20 নেটওয়ার্ক। সো আমরা এখন 20 নেটওয়ার্ক থেকে দেখব 10 নেটওয়ার্কের বিপিসি 3 আইপি হলো 10.2, এটাকে আমরা পিং দিয়ে পাই কিনা। সো আমরা এখন মাইক্রোটিক রাউটারের 20 নেটওয়ার্ক থেকে 192.168 মাইক্রোটিক রাউটারের এ 10 নেটওয়ার্কের 10.2 পিসিকে আমরা পিং দিয়ে পাই কিনা। ইয়েস, পিং সাকসেসফুল। আমরা দেখি এ নেটওয়ার্ক থেকেও পাই কিনা। আমরা দেখি মাইক্রোটিক রাউটার এ এর যে 10 নেটওয়ার্ক সেটা থেকেও পাই কিনা 20.2কে। অর্থাৎ এখানকার যে 10 নেটওয়ার্ক, এই 20 নেটওয়ার্ক অ্যাকচুয়ালি রিচেবল। সো এটা হলো সিম্পল স্ট্যাটিক রাউটিং। ওকে, এখন আমরা দেখব কিভাবে ফেল ওভার কনফিগার করতে হয়। ফেল ওভার হলো, ধরেন আপনার এখানের এই দুইটা রাউটার কানেক্টিভিটি হলো একটা ইন্টারফেস দিয়ে আর একটা কেবল দিয়ে। কোনো কারণে যদি কেবলটা ডাউন হয়ে যায়, অ্যাকচুয়ালি এই 10 নেটওয়ার্ক 20 নেটওয়ার্ককে রিচ করতে পারবে না, অথবা 20 নেটওয়ার্ক 10 নেটওয়ার্ককে রিচ করতে পারবে না। সো সেটা যদি আপনি রিডান্ডেন্ট লিঙ্ক রাখতে চান, মানে একটা লিঙ্ক যদি কখনো ডাউন হয়ে যায়, সেটা অন্য আরেকটা যাতে অটোমেটিকলি আপ হয়ে যায়, সেটাকে বলা হয় অ্যাকচুয়ালি ফেল ওভার। সো এখন আমরা দেখব এই স্ট্যাটিক রাউটিংয়ে কীভাবে ফেল ওভার কনফিগার করতে হয়। সো তার কারণে আমরা এখানে আরেকটা কেবল অ্যাড করে নিব। আমি মাইক্রোটিক রাউটারগুলো অফ করি, সিস্টেম থেকে শাটডাউন, ওকে। আমি দুইটা রাউটার অফ করে নিলাম এবং আরেকটা কেবল নিয়ে নিই এখান থেকে এখানে। সো আমাদের রিডান্ডেন্ট লিঙ্ক যেটা, সেটা হলো আমরা ইথারনেট 4, মাইক্রোটিক রাউটার এ এরও ইথারনেট 4 এবং বি এরও ইথারনেট 4। সো ইথারনেট 4-এ আমরা এখানে আইপি দিব, আমাদের রিডান্ডেন্ট লিঙ্কে আইপি দিলাম 2.2.2.0/30 নেটওয়ার্কের।
এবং অ্যাজ ইউজুয়াল আমরা মাইক্রোটিক রাউটারগুলো অন করে দেই এবং উইনবক্স দিয়ে লগ ইন করি। এটা হলো মাইক্রোটিক রাউটার এ, রিকানেক্ট। ওকে, কানেক্টেড। অ্যান্ড বিতে কানেক্ট হয়ে আমরা 251 হলো বি। ওকে, কানেক্টেড। আমরা দুইটা রাউটারে কানেক্টেড। এটা হলো মাইক্রোটিক রাউটার এ এবং এটা হলো মাইক্রোটিক রাউটার বি। ওকে, আমরা আইপি বসাই। এখানে ইথারনেট, মাইক্রোটিক রাউটার এ এর ইথারনেট 4-এ বসবে 2.2.1। আইপি থেকে অ্যাড্রেস থেকে ফ্লাশে ক্লিক 2.2.2.1/30। এটা কোথায়? ইথারনেট 4। অ্যাপ্লাই, ওকে। মাইক্রোটিক রাউটার বি, আইপি থেকে অ্যাড্রেস প্লাসে ক্লিক 2.2.2.2/30। এটা হলো ইথারনেট 4। অ্যাপ্লাই, ওকে। নতুন লিঙ্কের আইপি বসানো শেষ। সেম আবার আমরা রাউটিং করব। সো রাউটিং করার জন্য আমরা আইপি থেকে রাউটস থেকে প্লাসে ক্লিক, এগেন আমাদের রিমোট নেটওয়ার্ক। মাইক্রোটিক রাউটার এ থেকে রিমোট নেটওয়ার্ক হলো মাইক্রোটিক রাউটার বি এর 20.0। এটাই লিখবো আমরা 192.168.20.0/24। এবং গেটওয়ে, আমাদের আরেকটা গেটওয়ে আছে। নতুন যে গেটওয়েটা, নতুন যে লিঙ্কটা, সেটা হলো এখানে আমরা 2.2.2 ইউজ করেছি। 2.2.2.2 যেটা আমরা মাইক্রোটিক রাউটার বি এর ইথারনেট 4-এ বসাইলাম। এবং এখানে একটা জিনিস, ডিস্টেন্স। স্ট্যাটিক রাউটিংয়ে বাই ডিফল্ট ডিস্টেন্স 1 হয়ে যায়। আপনাকে এখানে ডিস্টেন্সটা একটু বাড়ায় দিতে হবে। অ্যাপ্লাই, ওকে। যার ডিস্টেন্স ভ্যালু কম সে অ্যাকচুয়ালি রাউটে ফাস্ট প্রায়োরিটি। সো এই জন্য আমরা এখানে 2 বসাই দিলাম। যদি আমাদের ইথারনেট 1 যেটা, এই লিঙ্কটা যদি ডাউন হয় তাহলে এটা যাতে অটোমেটিকলি আপ হয়ে যায়। অ্যাপ্লাই, ওকে। সেম কাজটা আমরা এখানেও করবো। আইপি থেকে রাউটস, ফ্লাশে ক্লিক, এগেইন আমাদের মাইক্রোটিক নেটওয়ার্ক হলো 10.0/24 এবং আমরা গেটওয়ে দিব নতুন যে আইপি 2.2.1 এবং আমরা ডিস্টেন্স বাড়াই দিলাম 2। অ্যাপ্লাই, ওকে। সো আমরা যদি এখন দেখি, এটা হলো আমাদের মাইক্রোটিক রাউটার এ এর ক্লায়েন্ট BPC3, এটা হলো মাইক্রোটিক রাউটার বি এর ক্লায়েন্ট BPC। ওকে, আমরা যদি পিং দেই, ওকে, রিচেবল। কিন্তু কোন লিঙ্ক দিয়ে আমরা আসলে মাইক্রোটিক রাউটার এ এর 10 নেটওয়ার্ক 20 নেটওয়ার্কে যাচ্ছে সেটা যদি দেখতে চাই, ট্রেস কমান্ড দেব। ট্রেস দিয়ে আমি মাইক্রোটিক রাউটার বি এর ক্লায়েন্ট হলো 20.2 দিব। তাহলে এটা কোন লিঙ্ক দিয়ে যাচ্ছে? 1.1.1 দিয়ে যাচ্ছে। আমি যদি এই 1.1 হলো ইথারনেট 1, এটা যদি ডাউন করে দেই, তাহলে ইথারনেট 4 দিয়ে যাতে ডাটাটা যায় সেটাই ছিল আমাদের আলটিমেট টার্গেট, মানে ফেল ওভারের টার্গেট এটাই। সো আমি ইথারনেট 1 ম্যানুয়ালি ডাউন করে দেই। আইপি থেকে অ্যাড্রেস থেকে ইথারনেট 1 আমাদের প্রাইমারি লিঙ্ক আমি ডাউন করে দিলাম। সেম এই পাশেও রাউটার বিতে ইথারনেট 1 প্রাইমারি লিঙ্ক আমি ডাউন করে দিলাম। ওকে, এবার যদি আমি চেক করি, দেখেন এবার কিন্তু আমাদের সেকেন্ডারি লিঙ্ক যেটা 2.2.2 সেটা ইউজ করেছে এখানে। এবং BPC4 থেকে যদি আমরা চেক করি, সেকেন্ডারি লিঙ্ক ইউজ করেছে। কেন? কারণ আমাদের প্রাইমারি লিঙ্ক ডাউন। ওকে, এছাড়া আপনি ডাউন না করেও আপনি AD ভ্যালু ইউজ করে আপনি এই কাজটা করতে পারেন। যেমন আমি লিঙ্কটা অফ করে দিলাম, আইপি থেকে অ্যাড্রেসে গিয়ে আমি লিঙ্কটা অফ করে দিলাম। ওকে, তার মানে এখন আমাদের প্রাইমারি লিঙ্ক দিয়ে ডাটা যাবে, কারণ হলো সেকেন্ডারি লিঙ্কের AD ভ্যালু হলো 2 এবং প্রাইমারি লিঙ্কের AD ভ্যালু হলো 1। আমরা যদি এই পাশেও চেক করি, আইপি থেকে রাউটস, আমাদের প্রাইমারি লিঙ্কের AD ভ্যালু হলো 1 এবং সেকেন্ডারি লিঙ্কের AD ভ্যালু হলো 2। আমরা যদি চেক করি, দেখেন প্রাইমারি লিঙ্ক দিয়ে ডাটা যাচ্ছে। ওকে, তার আগে কিন্তু সেকেন্ডারি লিঙ্ক যেটা সেটা দিয়ে চলে গেছে। ওকে, এখন আমি যদি চাই এগেইন সেকেন্ডারি লিঙ্ক দিয়ে যাবে, কিন্তু আমি কোনো ইন্টারফেস ডাউন করব না, তাহলে আমরা জাস্ট প্রাইমারি লিঙ্ক যেটা আমাদের সেটার AD ভ্যালুটা আমরা বাড়াইয়ে দিই। যেমন এখানে 10 করে দিলাম। অ্যাপ্লাই, ওকে। এই পাশেও 10 করে দিলাম। ওকে, সো 10 করে দেওয়ার পরে দেখেন এখানে স্ট্যাটিক এবং অ্যাক্টিভ স্ট্যাটিক হয়ে গেছে। তার মানে এখন আবার সেকেন্ডারি লিঙ্ক দিয়ে ডাটা যাবে। আমরা যদি চেক করি, ওকে, সেকেন্ডারি লিঙ্ক দিয়ে ডাটা যাচ্ছে, কিন্তু তার আগে আমাদের আসলে প্রাইমারি লিঙ্ক যেটা 1.1.2 সেটা দিয়ে ডাটা ট্রান্সফার হয়েছে। এই হলো স্ট্যাটিক রাউটিং উইথ ফেল ওভার। আপনারা লিঙ্ক ডাউন করেও চেক করতে পারেন অথবা AD ভ্যালু ইউজ করে আপনারা এই কাজটা, ফেল ওভারটা কনফিগার করতে পারেন।
সো দ্যাটস অল, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, সি ইউ নেক্সট ভিডিওতে আমরা অ্যাকচুয়ালি ইসিএমপি ব্যবহার করব, ইকুয়াল কস্ট মাল্টিপল পাথ ব্যবহার করে আমরা স্ট্যাটিক রাউটিং কনফিগার করব। থ্যাংক ইউ।